আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ মাছ দিয়ে কচুরলতির রেসিপি। কচুরলতিতে আছে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ। কচুরলতি তো আমরা সবাই খেতে পছন্দ করি কম বেশি, কিন্তু কচুরলতি খেলে গলা চুলকায়, এই ভয়ে আমরা কচুরলতিটাকে তত বেশি পছন্দ করি না। কিন্তু কচুরলতি যদি গলা না চুলকায় পারফেক্টভাবে রান্না করা হয়, তাহলে এটি যেমন পুষ্টিগুণে ভরপুর, খেতেও কিন্তু দারুণ মজা। তাই আমি অতি সহজেই আজকে আপনাদের রান্না করে দেখাবো। আমার টিপসগুলো ফলো করে কচুরলতি রান্না করলে একটু গলা চুলকাবে না। দেখুন, এখানে আমি বড় বড় কচুরলতি নিয়েছি। এটাকে আমরা কচুরলতি বলেই চিনি, এটার অন্য কোনো নাম আছে কিনা আমি জানি না। এটা কচুর থেকে লতার মতো যেটা বেরো, এটাকে আমরা কচুরলতিই বলি। এবার কচুরলতিগুলোকে চুকলা ছিলে ছোট ছোট পিস করে কেটে নেব। দেখুন, লতিগুলোকে আমি চুকলা ছিলে ছোট ছোট পিস করে কেটে নিলাম। এখনই আমি লতিগুলোকে পানি দিয়ে ধুবো না। এবার লতির উপর দিয়ে লবণ দিয়ে লতিটাকে 5 মিনিট মাখিয়ে রাখবো। এভাবে আউলে মাখিয়ে নিচ্ছি। এভাবে আমি লতিতে লবণ মেখে নিলাম, কারণ লবণ দিয়ে দিলে লতির ভিতরে যে কষ সেগুলো অতি দ্রুতই বাইরে বেরিয়ে আসবে এবং রান্না করার পর খেতে আর গলা চুলকাবে না। এখানে ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। দেখুন, 5 মিনিট পর পানি দিয়ে ভালোভাবে লতিগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম। দেখুন, চুলায় একটি কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার দিয়ে দিব রসুন কুচি। রসুন কুচিগুলোকে ভালোভাবে একটু বাদামি করে ভেজে নেব। দেখুন, বাদামি কালার চলে এসেছে। এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এবার নাড়াচাড়া করে লালচে লালচে করে ভেজে নেব। দেখুন, পেঁয়াজের কালার কয়েক মিনিটেই এরকম চেঞ্জ হয়ে এসেছে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি লবণ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। পেঁয়াজের কালারগুলো যখন এরকম বাদামি হয়ে এলো, এবার দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, মশলাগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার সামান্য একটু পানি দিয়ে দিব, যেন মশলাগুলো পুড়ে না যায়। মশলাটা এরকম কষানো হয়ে গেলে আরেকটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, বলক চলে এসেছে। এবার ইলিশ মাছের পিসগুলো দিয়ে দিলাম। 1 মিনিট এভাবে রেখে এবার মাছটাকে আবার অন্য পাশ উল্টে দিব। দেখুন, মাছগুলো কষিয়ে নিলাম, কষানো হয়ে গেছে। এবার মাছের পিসগুলোকে উঠিয়ে নেব। মাছগুলো কষিয়ে উঠিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা লতিগুলোকে। লতি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। দেখুন, লতিগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব এই মশলার সাথে লতিগুলোকে। লতিগুলোকে বেশ কয়েক মিনিট এভাবে নাড়াচাড়া করে মশলার সাথে কষিয়ে নিলাম। লতিগুলো একদম উপর থেকে নরম হয়ে গেছে। এবার পানি দিয়ে দিব।
এবার পানি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দেখুন এভাবেই পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখি কি অবস্থা। দেখুন বলক চলে এসেছে। এবার উঠিয়ে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দিব। মাছগুলো দিয়ে লুচির সাথে এরকম মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আরো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন মাশাআল্লাহ কালারটা কত সুন্দর এসেছে। এবার আলতো হাতে অল্প একটু নাড়াচাড়া করে দেব। খুব উল্টাপাল্টা নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তাই অল্প নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নিচ্ছি লুচিগুলো পারফেক্ট সিদ্ধ হয়েছে কিনা। দেখুন লুচিগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। আমি এভাবেই এখন আরো 2 মিনিটের মতো জাল করে নেব, যেন পানিটা একদম শুকিয়ে যায়। দেখুন আমি আরো 2 মিনিট এভাবেই জাল করে নিলাম। এবার চুলাটা অফ করে চুলা থেকে নামিয়ে নেব। দেখুন চুলা থেকে নামিয়ে নিলাম। এবার পরিবেশনের জন্য রেডি। খুব সহজে মাত্র কয়েক মিনিটেই বানিয়ে নিলাম সুস্বাদু মজাদার ইলিশ মাছ দিয়ে লুচির তরকারি। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন। নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজকে এ পর্যন্তই। দেখা হবে নতুন রেসিপি নিয়ে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।